কোনো কষ্ট সহ্য করে, কষ্ট ছাড়া তুই কি পেয়েছিস রে মা? তোকে সবাই বোকা বলে, কিন্তু তুই সব জেনে বুঝে মুখ বুঝে থাকিস। ওখানে একরকম সয়েছিস, এখানে সইছিস আর এক রকম। নিজের কষ্টটা আমাকে বল, হালকা হ, হালকা হ কনক, হালকা হ কনক। রে আদরের ভাগ্নির নাকি কান্না দেখে তো মামার পান গলে জল। এখন আহ্লাদের ছুটে কাঁদতে কাঁদতে সব বলে দেবে না তো? ভেবেছিলাম তোকে আর এসব কথা বলে ডিস্টার্ব করব না। সত্যি কথা বলতে বৌরানী আমাকে বারণ করেছিল, কিন্তু বৌরানী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার নিজেকে ভীষণ বড় অপরাধী মনে হচ্ছে। এখনো যদি তোকে আমি এই কথাগুলো না বলি তাহলে আরো বড় অপরাধ করব। এটা অফিস, এটা এসব কথা বলার জায়গা নয়। আমার অনেক কাজ আছে। না দাদা ভাই, তুই ভালো করে জানিস বাড়িতে এসব কথা বলার সিচুয়েশনটাই নেই। আমি যে কথাগুলো বলতে চাই সেটার জন্য এই জায়গাটাই ঠিক। কি বলবি তুই? তুই তোর বৌরানীর হয়ে কথা বলবি, তাই তো? হ্যাঁ তাই। আমি মানছি বৌরানীর হয়তো পড়াশোনা করার সুযোগটা হয়ে ওঠেনি, কিন্তু এটা যদি তুই ভুলে গিয়ে থাকিস তাহলে একবার ভাবতো বৌরানীর মতন কি আরেকটা মানুষ হয়? তোর মনে হয় কনক আমার যোগ্য? কোন দিক থেকে? অব্র, ইটস ইজিয়ার সেড দ্যান ডান। তুই কি করতিস আমার জায়গায় থাকলে? উইশ আই উড হ্যাভ বিন অ্যাট ইউর প্লেস দাদা ভাই। তোর মতন মাথা গরম করে এরকম একটা আলটিমেট ডিসিশন আমি নিতাম না, এতটুকু বলতে পারি। ভাবতাম, হাজার বার ভাবতাম এরকম একটা ডিসিশন নেওয়ার আগে যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। কনকের মতো একটা মেয়ে আমাদের ফ্যামিলির কালচারের সাথে যায় না। আমার লাইফ পার্টনার হওয়া তো দূরের কথা। যোগ্যতা বিচারের মাপকাঠিটাকে একটু অন্যভাবে ভেবে দেখ, তাহলে বুঝবি। তিস্তার সব কথা জানার পরও যখন বৌরানী তোকে বাড়ি ফেরানোর জন্য নিজের ব্রহ্মাস্ত্রটাকে ইউজ করলো না, তখন আমি সত্যি অবাক হয়েছিলাম। কি বলি তুই? কি ইউজ করেনি? বৌরানীর ইচ্ছে করলেই তোকে ফেরাতে পারতো দাদা ভাই, কিন্তু আমি অবাক হয়ে গেলাম বৌরানীর ধৈর্য দেখে। এত কিছু ঘটার পরও বৌরানীর তোর প্রতি ভরসা দেখে, বিশ্বাস দেখে। স্টপ দিস! তোর কথা বলা হয়ে গেছে, নাও ইউ ক্যান লিভ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই ভিডিওটা তোর এখানে রেখে যাচ্ছি, সময় পেলে একটু দেখে নিস। তোর মতন মাথা গরম করে এরকম একটা আলটিমেট ডিসিশন আমি নিতাম না, এতটুকু বলতে পারি। করে কি বলা হচ্ছে রে মামাকে? কিছু না মামি। না না, আমিও শুনি। আমার আড়ালে মামার কাছে গিয়ে আমার নামে নিন্দে মন্দ করা হচ্ছিল না, মামার কান ভাঙানো হচ্ছিল। আমি বেশ বুঝতে পেরেছি। তোর সাহস থাকে কনক, তা আমাকে মুখের ওপরে বল। হ্যাঁ গো, ও কি বলছিল গো আমার নামে তোমাকে? তুমি কি বলছো শিখা? মেয়েটা এমনিতে দুঃখের কথা আমার কাছে বলছে আর তুমি বলছো এরকম? ও তাই বলো। তা
সে তো আমার কাছেও বলতে পারে গো, মনটাও তো একটু হালকা হয়। কি ব্যাপার বলো তো, হঠাৎ তুমি চেঁচে এসব? মেয়েটাকে তুমি কিছু বলেছো? আমি জানতাম, আমি ঠিক জানতাম ও আমার আড়ালে তোমার কাছে গিয়ে কান ভাঙাবে, আর তুমি একটুকু বদলাওনি তুমি শিখা। অনেকবার ঠেকেছো কিন্তু তোমার তাতে কোনো শিক্ষা হয়নি। মেয়েটা এমনিতে কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তুমি ঠিক সেই আগের মতো করে ওকে আবার সেই তোমাদের মামা, তোমরা আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করো না। একদম ন্যাকামি করবি না। নিজের তো ঘর ভেঙেছে, এখন আমাদের মধ্যেও তোকে নিয়ে। চুপ করো, একদম চুপ করো। অপয়া কোথাকার, যেখানে যাবে যে সেখানে সর্বনাশ করবে। শিখা চুপ করো, নইলে কিন্তু আমি কনককে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ও বুঝতে পেরেছি, আমি তো তোমার শত্রু না, আমি তোমার শত্রু। কি বলেছিস রে? মামার কাছে গিয়ে আমার নামে কি কান ভাগিয়েছিস যে আমার উপরে চোটপাট করছে? আমি সত্যি সত্যি কিছু বলিনি ভাবি, আমার বলার মতো আর কিছু নেই। শুধু আমি আশীর্বাদ কর মামা, আর যে ভুলে যে পাপে আমি সবকিছু হারিয়ে থাকি না কেন, পরে 7 জন্ম ধরে যেন আমি ওকে আমার স্বামী হিসেবে পাই। আমাকে আশীর্বাদ কর যেন আমি ওর মনের মতো হতে পারি, একটু হলে ও আমাকে ভালোবাসতে পারে। মারে আমিও চাই, আমি প্রার্থনা করি আমার সব ভালোর বিনিময়ে চাই সব কিছু তুই এই জন্মে তুই আবার ফিরে পা। তোর সব স্বপ্ন সার্থক হোক মা। কেন মিথ্যে আশা দিচ্ছ গো ওকে? তোরও বলিহারি যাই কনক, এখনো স্বামী চাই করছিস, পারিসও বটে। তোর তো স্বার্থ কি ওই ছোট চুল তিস্তাকে নিয়ে ওই বেটে করে হয়তো এতক্ষণে হেনিমুন অব্দি চলে গেছে রে। এখনো তুই মিথ্যে আশা নিয়ে বসে আছিস? সত্যি বাবা। না 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 মামি, সেটা হতে পারে না। ও আমার উপর রাগ করতে পারে, আমাকে ঘৃণা করতে পারে, কিন্তু এমনটা করবে না কখনো। মামা মামা মামা, তুমি তো বড় বিয়েটা জন্মান্তরের বন্ধন, সেটা এত সহজে মিথ্যে হওয়ার বলো? হ্যাঁ না রে মা, মিথ্যে নয়। তোর বিয়ে, তোর পূজা পাঠ কোনোটাই মিথ্যে নয় রে মা। কেন ওকে মিথ্যে আশা দিচ্ছ গো? কেন মিথ্যে আশা দিচ্ছ? ওকে বোঝাও, সত্যি কথা বলো। জ্বর উঠলে ভয় পেতে নেই, শান্ত হতে হয়। অপেক্ষা করতে হয় কখন সব কিছু শান্ত হবে, তার সাবধান হতে হয়। একটু সময় দে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর মতো বউ সাত্তু কি কোথায় পাবে রে মা? সত্যি বলছো মামা? ও আমাকে নিতে আসবে? আসবে। শুধু ও কেন, ও বাড়ির সবাই তোকে নিতে আসবে, এটা এটা আমার বিশ্বাস। বিশ্বাস কোনো করো করো, যত খুশি এখানে বসে আদিক্ষেতা করো। ওই চৌধুরী গিন্নির উঁচু নাক যখন কেটেছি, তখন সেটা তো আর জোড়া লাগাতে দেব না কো আমি। আর আমার জীবন থাকতে কনকই চৌধুরী মেনশনে ফিরতে পারবে না কো। বাবা,
কি হয়েছে বাবা? তোর ছোট মা চলে গেছে সাত্তকী। হোয়াট?